নমস্কার ১৭ থেকে ২৩ আগস্ট ২০২৬ এই সপ্তাহের কুম্ভ রাশির বিস্তারিত বিশ্লেষণে সবাইকে স্বাগত। একদম সোজা মূল কথায় চলে আসা যাক। আগামী ৭ দিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কি সম্ভাবনা নিয়ে আসছে আজকের এই বিশ্লেষণে সেটাই আমরা দেখব। আর শুরুতেই একটা দারুণ খবর দিয়ে রাখি, এই সপ্তাহটা কিন্তু বেশ আশাব্যঞ্জক হতে চলেছে। একটা কথা আছে না, পুরনো দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় যাতে নতুন সম্ভাবনার দরজাগুলো খুলতে পারে। ঠিক এটাই হলো এই সপ্তাহের মূল থিম। এতদিন যে বিষয়গুলো নিয়ে একটা লম্বা অপেক্ষা ছিল, যে প্রশ্নের উত্তরগুলো হাজার খুঁজো পাওয়া যাচ্ছিল না, এই সপ্তাহে তার একটা খুব স্পষ্ট ইঙ্গিত মিলতে পারে। তবে হ্যাঁ, একটা ব্যাপার মাথায় রাখা দরকার, ভাগ্য যখন নতুন সুযোগ নিয়ে আসে তখন সেটাকে কাজে লাগানোর জন্য দরকার হয় একটা শান্ত মন আর খুব ভেবে চিন্তে নেওয়া কিছু সিদ্ধান্ত। তো আজকের এই বিশ্লেষণে আমরা মূল যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হলো কর্ম, ব্যবসা ও অর্থ, সম্পর্ক ও পরিবার, শিক্ষা ও স্বাস্থ্য এবং সতর্কতা ও প্রতিকার। আর একদম শেষে থাকছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ বার্তা, তাই শেষ পর্যন্ত সাথে থাকাটা কিন্তু মিস করা যাবে না। চলুন প্রথমেই শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, কর্ম, ব্যবসা ও অর্থ। কেরিয়ারের বৃদ্ধি আর আর্থিক পরিকল্পনা নিয়ে এই সপ্তাহে কি থাকছে দেখা যাক। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস এই সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বাড়বে। আর এই আত্মবিশ্বাসই এতদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলোতে শক্ত সিদ্ধান্ত নেওয়ার সাহস যোগাবে। এখানে চাকরিজীবী আর ব্যবসায়ীদের মধ্যে তফাৎটা বেশ ইন্টারেস্টিং। যারা চাকরি করছেন তাদের জীবনে পরিবর্তন আসতে পারে খুব দ্রুত, নতুন দায়িত্ব আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতনদের সাথে কথা বলার সময় খুব স্পষ্ট থাকতে হবে, কিন্তু কোনোভাবেই যেন অহংকার প্রকাশ না পায়। অন্যদিকে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের উন্নতিটা হবে একটু ধীর তবে বেশ স্থিতিশীল। পুরনো কোনো যোগাযোগ থেকে নতুন কাজের সুযোগ চলে আসতে পারে। শুধু একটা ব্যাপার, যে কোনো জায়গায় বিনিয়োগ করার আগে কাগজপত্র খুব ভালোভাবে যাচাই করে নেওয়াটা একেবারে মাস্ট। এবার আসা যাক আর্থিক প্রবাহর কথায়। সপ্তাহের শুরুতে বাজেট নিয়ে একটু সতর্ক থাকতেই হবে, কারণ হঠাৎ করে পরিবার বা বাড়ির কোনো প্রয়োজনে পকেট থেকে বেশ কিছু বাড়তি খরচ বেরিয়ে যেতে পারে। তবে চিন্তার কিছু নেই, সপ্তাহের মাঝামাঝি আসতেই পরিস্থিতি আবার আগের মতো স্থিতিশীল হতে শুরু করবে। আর সপ্তাহের শেষ দিকটা হচ্ছে দীর্ঘমেয়াদী সঞ্চয়ের পরিকল্পনা করার জন্য একদম পারফেক্ট সময়। কারণ দিনের শেষে শুধু উপার্জন করাটাই তো সব নয়, অর্থ ধরে রাখাও কিন্তু একটা মস্ত বড় আর্ট। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব সম্পর্ক ও পরিবার নিয়ে। পরিবারের সাথে সময় কাটানো আর মানসিক সমর্থন কতটা জরুরি, এবার সেটা দেখে নেওয়া যাক। এই সপ্তাহে প্রিয়জনদের কাছাকাছি থাকাটা ভীষণ জরুরি, কারণ পরিবারের সদস্যদের এখন হয়তো একটু বেশি মানসিক সাপোর্টের প্রয়োজন হতে পারে। দাম্পত্য জীবন হোক বা প্রেমের সম্পর্ক, পুরনো কোনো বিষয়ে টেনে এনে কে ঠিক আর কে ভুল প্রমাণ করার লড়াইয়ে এই সপ্তাহে একদম যাওয়া চলবে না, বরং একে অপরের অনুভূতিটা বোঝার চেষ্টা করা দরকার। একটু আন্তরিক আচরণ আর খোলামেলা কথা বলা সম্পর্কের অনেক দূরত্ব এক লহমায় কমিয়ে দিতে পারে। দিন শেষে পারস্পরিক সম্মান আর বিশ্বাসটাই তো যে কোনো সম্পর্কের আসল ভিত, তাই না? যারা অ্যারেঞ্জড ম্যারেজ বা পারিবারিক মাধ্যমে বিয়ের কথা ভাবছেন তাদের জন্য বেশ ভালো কিছু প্রস্তাব আসতে পারে। তবে হ্যাঁ, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষটিকে খুব ভালোভাবে জেনে নেওয়াটা অত্যন্ত জরুরি। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, বাড়ির বয়স্ক সদস্যদের সাথে ছোটখাটো কোনো মতভেদ হলে সেটাকে একদমই বড় করে দেখা ঠিক হবে না। একটু ধৈর্য ধরে তাদের কথা শুনলে আর মানিয়ে নিলে তাদের আশীর্বাদ জীবনে এমন এক ইতিবাচক শক্তি নিয়ে আসবে যা সত্যি অকল্পনীয়। তৃতীয় পর্বে থাকছে শিক্ষা ও স্বাস্থ্য, কিভাবে ফোকাস ধরে রাখা যায় আর শরীরকে সুস্থ রাখা যায়, চলুন সেটা দেখা যাক। শিক্ষার্থীদের সামনে এই সপ্তাহে বেশ কিছু চ্যালেঞ্জ আসতে পারে। ভবিষ্যৎ নিয়ে অহেতুক দুশ্চিন্তা, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার বা যেগুলো একটু কঠিন সাবজেক্ট সেগুলো এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা ফোকাস নষ্ট করে দিতে পারে। কিন্তু এতে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। এর সবচেয়ে সহজ আর দারুণ একটা সমাধান হলো প্রতিদিন নির্দিষ্ট একটা রুটিন মেনে চলা। যে বিষয়গুলো কঠিন বা বোরিং লাগছে প্রতিদিন সেগুলোর পেছনে একটু করে বাড়তি সময় দিলে দেখা যাবে আত্মবিশ্বাস ম্যাজিকের মতো বেড়ে গেছে। স্বাস্থ্যের দিক থেকে দেখলে এই সপ্তাহে বড়সড় কোনো আশঙ্কার কথা বলা নেই, কিন্তু তার মানে এই নয় যে নিজের প্রতি অবহেলা করা যাবে। অনিয়মিত ঘুম বা সময়মতো খাবার না খাওয়ার অভ্যাস শরীরকে ভেতর থেকে দুর্বল করে দিতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া আর ঘুমের শিডিউল ঠিক রাখা ভীষণ জরুরি। আর একটা কথা, শরীর যখন বিশ্রাম চাইবে তখন কিন্তু তাকে বিশ্রাম দিতেই হবে, কারণ সুস্থ একটা শরীর ছাড়া জীবনের বড় বড় স্বপ্নগুলো সত্যি করা প্রায় অসম্ভব। ৪ নম্বর পর্বে আমরা দেখব সতর্কতা ও প্রতিকার। কিছু আধ্যাত্মিক বিষয় কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করতে পারে সেটাই এবার জানব।
ক্যালেন্ডারে আগস্ট মাসের ১৯ আর ২০ তারিখ এই দুটো দিন বিশেষভাবে দাগ দিয়ে রাখা দরকার। এই সময়টাতে কথাবার্তায় ভীষণভাবে রাশ টানতে হবে। পরিস্থিতি যেমনই হোক, রাগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া একদমই ঠিক হবে না। অকারণে তর্কবিতর্ক থেকে ১০০ হাত দূরে থাকা আর নিজের ব্যক্তিগত প্ল্যানগুলো এই কদিন অন্তত কারোর সাথে শেয়ার না করাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এই সপ্তাহের কিছু শুভ উপাদান একবার চট করে জেনে নেওয়া যাক। শুভ রং হল নীল, শুভ সংখ্যা ৮, শুভ দিন শনিবার আর শুভ দিক হল পশ্চিম দিক। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে কয়েক মুহূর্ত শান্ত হয়ে এই উপাদানগুলোতে একটু মন স্থির করা যেতে পারে। চারপাশের কে কি নেতিবাচক কথা বলছে সেসবে কান না দিয়ে নিজের বিবেকের কথাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এই সপ্তাহে। এর পাশাপাশি খুব সহজ কিছু আধ্যাত্মিক প্রতিকার এই সময় ভীষণ কাজে আসতে পারে। যেমন শনিবার সকালে বা সন্ধ্যায় পরিষ্কার মনে শনিদেবের নাম স্মরণ করে একটা প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করা যেতে পারে। আর সাধ্যমতো কোনো অভাবী বা অসহায় মানুষকে খাবার বা দরকারি জিনিস দান করা যেতে পারে। এই ছোট ছোট কাজগুলো যে শুধু জাগতিক সমস্যার সমাধান করবে তা কিন্তু নয়, বরং মনকে ভেতর থেকে গভীরভাবে শুদ্ধ আর শান্ত করতেও সাহায্য করবে। এবার আমরা চলে এসেছি আমাদের একদম শেষ এবং সবচেয়ে আকর্ষণীয় পর্বে, বিশেষ বার্তা। ঐশ্বরিক সময় আর নিজের কাজের উপর ভরসা রাখার একটা বিশেষ দিক নিয়ে এবার আমরা কথা বলবো। জীবনে অনেক সময় এমন একটা ফেজ আসে যখন মনে হয় চারপাশের সবাই হু হু করে এগিয়ে যাচ্ছে আর শুধু একজনই হয়তো একই জায়গায় আটকে আছে। কিন্তু একটা সত্যি কথা কি জানেন, সবার চলার পথটা একেবারে আলাদা। কোনো সুযোগ যদি হাতছাড়া হয়েও যায় বা কিছু রাস্তা যদি মুখের উপর বন্ধ হয়ে যায়, সেটাকে ব্যর্থতা ভাবার কোনোই কারণ নেই। কারণ মাঝে মাঝে ঐশ্বরিক শক্তির ওই না বলাটাই আসলে আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়ায়। এটা আসলে ভুল রাস্তা থেকে সরিয়ে সঠিক গন্তব্যে নিয়ে যাওয়ার একটা নির্দেশ মাত্র। ভাগ্যের ভিত্তি মূলত 4টে মজবুত স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে: সৎকর্ম, অটুট ধৈর্য, গভীর বিশ্বাস এবং ঐশ্বরিক আশীর্বাদ। মনে রাখা দরকার, ভাগ্য কখনোই রাতারাতি তৈরি হয় না। সৎভাবে নিজের কাজ চালিয়ে গেলে আর একটু ধৈর্য ধরে অপেক্ষা করলে ঠিক সময়ে তার ফল মিলবেই। নিজের কর্তব্যটা পালন করে যেতে হবে, শুধু খেয়াল রাখতে হবে নিজের উন্নতির চক্করে যেন অন্য কারো কোনো ক্ষতি না হয়ে যায়। সৎকর্মের ফল আসতে হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু তা কোনোদিনও বৃথা যায় না। ভবিষ্যতের নতুন সম্ভাবনাগুলোকে জীবনে জায়গা করে দিতে হলে পুরনো কষ্টগুলোকে এবার যেতে দেয়া প্রয়োজন। যা চলে গেছে তাকে হাসিমুখে বিদায় জানিয়ে যা আসছে তাকে দুহাত বাড়িয়ে গ্রহণ করার জন্য প্রস্তুত হতে হবে। আজকের এই বিশ্লেষণে প্রার্থনা একটাই: সবার মন থেকে সমস্ত অন্ধকার আর ভয় দূর হয়ে যাক, পরিবারে শান্তি আসুক, আর প্রিয় মানুষদের সাথে সম্পর্কের বাঁধন আরও গভীর হোক। কারণ রাতের অন্ধকার যতই গভীর হোক না কেন, ভোরের আলো ঠিকই ফুটবে। আর একদম শেষে এসে একটা প্রশ্ন দিয়ে আজকের এই আলোচনা শেষ করা যাক। অন্ধকার পেরিয়ে এবার জীবনের কোন নতুন দরজাটি খুলতে চলেছে একটু ভেবে দেখা যেতে পারে। নিজের আর নিজের কাজের ওপর এই বিশ্বাসটা ধরে রাখা কিন্তু খুব জরুরি। আগামী দিনগুলো সবার জীবনে অনেক ইতিবাচক শক্তি আর সাফল্য নিয়ে আসুক। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।